এটা ভাবতেই পারছি না, এপি ব্লকের পিয়া অক্সিজেন সিলিন্ডার মাস্ক তার শ্বশুরের মুখ থেকে খুলে দিয়ে তার শ্বশুরকে মেরে ফেলেছে, বৌমা হয়ে শ্বশুরকে মেরেছে। এ তো বড় সড়ো একটা ব্যাপার। এ তো একটা, তো যাই হোক বন্ধুরা, এপি ব্লকের পিয়া কে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। পুরো ভিডিওটা দেখবে, তারপরে কমেন্ট করবে। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, ঠিকঠাক কাজ করছি না ইউটিউবে, তবে আজ থেকে ইউটিউবে ঠিকঠাকই কাজ করবো। ভিডিও আসবে, বড় ভিডিও হয়তো হবে না, বাট ছোট ভিডিও আসবে। তো চলো, প্রিয়া কি বললো আগে শুনে নি, তারপরে আমি প্রিয়াকে নিয়ে কিছু কথা বলতে চাই এবং প্রিয়ার যাকে নিয়েও বলতে চাই। এই কিছুক্ষণ পরে তোমাদের সামনে দেয় প্রেজেন্ট করে, তাই আগে বলি, এটা জানার জন্য বুকে সাহস নিয়ে জিজ্ঞাসা করি। এই 30 মিনিটের ভিডিওতে আমার কোনো কমপ্লেন নেই, একটাই কমপ্লেন, সেটা হচ্ছে সিলিন্ডার। আমি কাল পরশুদিন থেকে নোটিস করছি বাবার মৃত্যুর জন্য দায়ী আমাকে করা হচ্ছে, আবার আজকের ভিডিওতে বললো সিলিন্ডার। ঘাসে মুখ দিয়ে চলি না, বুঝতে পারছি যে এবার আমাদের এমন ভাবে ওরা বদনাম করে দেখছে, মানুষ ওদের চারিদিকে ছিঁড়ে খাচ্ছে। তো এবার কি করবে, কিছু তো একটা করতে হবে, একটা মিথ্যের তো আশ্রয় নিতে হবে। তো ওরা এপি ব্লগসটাকে চাচ্ছে বদনাম করতে। তোমরাও বুঝতে পারছো যে ব্যাপারটা কি, যারা পয়েন্ট করেছে ওই জায়গাটা তারা ঠিকই জানে। তো আমি এত সৎ সাহস নিয়ে তাদের 30 মিনিটের ভিডিওতে আমি কিছু জিজ্ঞাসা করিনি, আমি শুধু এটুকু জিজ্ঞাসা করেছি, আমাকে ক্লিয়ার বলো যে ব্যাপারটা কি। নাই করে আধা ঘন্টা বেশি হয়তো কথা বললাম তাদের সাথে, কিছুতে ওরা ক্লিয়ার করলো না, শুধু এটুকুই বললো যখন বলার তখন বলবো। এবার আমি কিন্তু ভিডিওটা ওদেরকে বলে দিয়েছি। তো চলো এবার কথায় আসি, ঠিক আছে, পয়েন্টে আসি, জয়েন্টে ব্যথা ধরাই। কথাটা হলো, এপি ব্লকের প্রিয়া মানে সিলিন্ডার মাস্ক যদি অক্সিজেন সিলিন্ডার মাস্ক যদি তার শ্বশুরের মুখ থেকে খুলে দেয়, তারপরে শ্বশুর মারা যায়, এই কথাটা এপি ব্লকের পিয়া, ঠিক আছে, পিয়ার যা এবং ভাসুর সেটা জানতো এবং সবকিছু জানার পরেও এতদিন চুপ ছিল। এবার আসি মেন কথায়, যদি পিয়া এই কাজটা করে থাকে, ঠিক আছে, যদি এই পিয়া এই কাজটা করে থাকে তোমরা জানা সত্ত্বেও কেন পিয়ার বিরুদ্ধে এতদিন স্টেপ নাওনি আইনত? একটা জলজান্ত মানুষকে অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তাকে মেরে ফেললো, এটা জানার পরে কেন চুপ করেছিলে? পাবলিক বোকা, তাই না? পিয়াকে বদনাম করে নিজের চ্যানেল ডাল করাতে এসেছো। হ্যাঁ, পিয়ার যাকে বললাম, তুমি যে কথাগুলো বলেছো 30 মিনিটের ভিডিও আমিও দেখেছি, ঠিক আছে, দেখার পরে আমার মনে হলো তোমরা স্বামী স্ত্রী মিলে পিয়াকে এবং পিয়ার হাজবেন্ডকে ফাঁসাচ্ছ। কেন বলছি বন্ধুরা, তোমরা একটু ভেবে দেখো, একটু লজিক দিয়ে ভাববে। কথাটা হলো, যদি পিয়া এই জিনিসটা করেই থাকে, অক্সিজেন সিলিন্ডার মাস্ক যদি শ্বশুরের মুখ থেকে খুলে দিয়েই থাকে, তাহলে এতদিন জানার পরে কেন সঙ্গে সঙ্গে মানে মানে সরি এতদিন জানার পরে চুপ কেন ছিল, সঙ্গে সঙ্গে কেন ব্যবস্থা নেয়নি, তাই না? কেন ব্যবস্থা নেয়নি, এই পয়েন্টটা কিন্তু তোমরা ভালো করে দেখো। এই পয়েন্টটা আমি পিয়ার ধরলাম। পিয়া যখন বলছিল যে পুরো যে ভিডিওটা দেখে এলাম, হ্যাঁ, ওরা ওই অক্সিজেন সিলিন্ডারের কথাটা বারবার তুলছিল, মানে একটা ঠুসে দিচ্ছিল যে তুমি আমার বাবাকে মেরেছো ইনডাইরেক্টলি। তো কথাটা হলো এটাই, এতদিন কেন চুপ ছিলে? পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে। আমি অনেককেই দেখলাম ভিডিও করতে, বাট আমি এই পয়েন্টটা ধরতে দেখলাম না কাউকে। বাট আমি বলছি, কেন এতদিন চুপ ছিলে? পিয়া এত বড় অন্যায় করেছে, তোমরা জানা সত্ত্বেও কেন চুপ ছিলে? কেন পিয়ার বিরুদ্ধে স্টেপ নাওনি? কেন পিয়ার উঠোনে সব ভালো মতো কাজ করলে, দু ভাই মিলে সেখানে দেখলাম, দেখার পরেও কই, সেখানে তো তোমার উচিত ছিল, তোমার ভাই এবং ভাইয়ের বউ তোমার বাবাকে মেরেছে, সঙ্গে সঙ্গে স্টেপ নেওয়া উচিত ছিল, কেন মারলো? তাই না? কেন এটা করনি? হ্যাঁ, এখন পিয়ার বদনাম করতে চাইছো, পিয়াকে তোমরা দোষী সাব্যস্ত করতে চাইছো। তোমরা কি ভাবছো তোমাদের বোকা মানে চালাকিটা বুঝতে পারেনি? বোকা চাল দিয়ে দিয়েছো, বোকা বোকা কথা বলে দিয়েছো, যেটা কিনা মানুষ বুঝতে পারছে। মানুষ এই পয়েন্টে যদি তোমাদেরকে বারবার ধরে, তখন তোমরা কি অজুহাত দেবে? অবশ্য যারা অজুহাত দিতে জানে তারা ঠিক অজুহাত দিয়ে দেবে, কিন্তু মেন কথা হলো এটাই, তোমরা যদি আইনতেও যাও না, ফেসে যাবে, আইনত গুলো ফেসে যাবে। এতদিন তোমরা তাহলে কেন এটা জানার পরে চুপ করেছিলে? তোমার বাবাকে মেরে দিয়েছে, আজকে পিয়া তার শ্বশুরকে মেরে দিয়েছে, এটা শ্বশুর পিয়াকে মানে দোষী সাব্যস্ত করার জন্য তোমরা উঠে পড়ে লেগেছো। তাহলে তোমরা দোষী সাব্যস্ত না করে আগে জানার পরে ওর বিরুদ্ধে স্টেপ নিতে হতো। এখন দোষী সাব্যস্ত করে কোনো লাভ নেই, ঠিক আছে। পাবলিক বুঝতে পারছে। কি বন্ধুরা, আমার সাথে তোমরা একমত? আজকে যদি পিআই অন্যায়টা করেই থাকে, তাহলে কেন তখন কিছু করলো না? যেহেতু ও তো বড় ছেলে, ওর বাবা অধিকার আছে যে আমার বাবাকে কেউ মেরে ফেলবে, আমি জানা সত্ত্বেও তার বিরুদ্ধে স্টেপ নেবো না? হ্যাঁ, অবশ্যই স্টেপ নেবো, আগে স্টেপ নেবো তারপরে কোনো কাজ। আর এখন এসেছো বড় বড় ডায়লগ দিতে, হ্যাঁ, লজ্জা লাগে না? আমরা দেখেছি পিয়াকে তার বাবাকে মানে তার শ্বশুরকে কতটা সেবা যত্ন করতে, সবকিছু করতে। আর সোশ্যাল মিডিয়াতে কেনই বা জানাবে না? তার এটা ইনকামের জায়গা, সে এখান থেকে ইনকাম করে, তাতে 4-5টা কেন ভিডিও দেবে না? অবশ্যই ভিডিও দেবে। কেউ যদি এখানে ওপরে মৃত শ্বশুর মশাই আর নিচে বসে কন্টেন্ট বানায়, তাদের দোষ থাকে না। আর পিয়া যদি ভিডিও করে সেখানে দোষ, পিয়া সব জানালে দোষ। অবশ্যই ডেলি ব্লগে সবকিছু জানাতে হবে, কেন জানবো না? এই তো আমি ভেবেছি আমার চ্যানেলে আমি ডেলি ব্লগ দেবো, আর অন্যায় যেটা দেখবো সেটা নিয়ে প্রতিবাদ করবো। ডেলি ব্লগে যা হয় তাই দেবো ভাবছি। এখনো ঠিক করে উঠতে পারিনি, কারণ ভিডিও করে দেওয়ার লোক খুব মানে একার দ্বারাই হয় না। তো যাই হোক, ভেবেছি দেখি কতদূর কি করতে পারি। তো সেখানে যা হবে সেটাই তুলে ধরবো, তাই না? ডেলি ব্লগার তো তাই করে। তো সেই জায়গায় পিয়া কি ভুল কাজ করেছে, আর এটার কিন্তু জবাব দিতে হবে। নেক্সট ভিডিও আসছে বন্ধুরা, পিয়ার যা আরো কত মিথ্যাবাদী সেটাও তোমাদেরকে বলবো।
কেন বলছি বলো তো বন্ধুরা, পিয়ার জায়ের ভিডিওটা তোমরা পুরোটা দেখে এসো, অনেক কিছু মিথ্যা কথা মানে ধরা পড়ে যাচ্ছিল, ওটাকে ঢাকার চেষ্টা করছে বাট ধরা পড়ে যাচ্ছিল। তো যাই হোক, পিয়াকে ভাবছে যে ঠুসবে, পিয়ার পাশে কেউ নেই, কিন্তু পিয়ার পাশে সবাই আছে। পিয়ার কমেন্ট বক্স দেখলাম আর তোমার কমেন্ট বক্সটা দেখে এলাম ভালো করে। তো যাই হোক, অনেক কমেন্ট তুমি ডিলিটও করে দিয়েছো। সকালবেলায় দেখছিলাম তোমার কমেন্ট বক্স, তো তখন স্ক্রিনশট মারা হয়নি। এখন যখন এই ভিডিওটা করতে বসেছি তো স্ক্রিনশট মারতে গেলাম, দেখছি তুমি অনেক কমেন্ট ডিলিট করে দিয়েছো। কারণ পিয়ার পক্ষ নিয়ে যারা ওখানে কথা বলেছে তুমি তাদেরই অনেক কমেন্ট ডিলিট করে দিয়েছো, কারণ পিয়াকে তারা সাপোর্ট করে। আর এই কথাটা বন্ধুরা তোমরা ভেবে দেখো, যে আমি যে কথাটা বললাম পিয়ার শ্বশুরকে যদি পিয়া মেরে থাকে, আর এই পিয়ার যা এবং পিয়ার ভাসুর জানার পরেও এতদিন চুপ করে ছিল, এখন মনে হচ্ছে পিয়াকে দোষী বানাতে হবে। পিয়া খারাপ, পিয়া আমার বাবাকে মেরে দিয়েছে, ইনডাইরেক্টলি বলতে চাইছে। পাবলিক বোকা নয়, আমরা পিয়ার পাশে আছি। তো চলো ভিডিওটা বলতে এটুকুই, নেক্সট ভিডিও আসছে। আর যেভাবে ইউটিউবে আমি কাজ করছিলাম সেইভাবে হয়তো কাজ করতে পারিনি এই কয়েক মাস, তবে সেইভাবেই আবার কাজ করব। আবার নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসছি বন্ধুরা, ততক্ষণ ওয়েট করো। কারণ কিছু কিছু জিনিস সুযোগ করে দিয়েছে ভগবান, উপরবেলা যা দিতে হয় চাপার ফারকে দিতে হয়। কিছু জিনিস কিছু মানুষের কথা শুনে বলেছিলাম, তো সেটা দিয়ে এখন দেখছি সঠিক, তো সেটা নিয়েও ভিডিও করব। পুরোনো কন্টেন্টে আসছি বন্ধুরা, শুধু দেখতে থাকো, আমার চ্যানেলে চমক আসবে, এমন চমক আসবে এখন, শুধু দেখতে থাকো। পুরোনো কন্টেন্টেই ফিরছি আবারও, যে কিনা আমার চ্যানেল পুরোনো কন্টেন্ট দিয়ে সেই কন্টেন্টে ফিরছি, কারণ কন্টেন্ট পেয়েছি ভাই, একদম জবরদস্ত কন্টেন্ট পেয়েছি। তো চলো, সোমা ওয়ালকে আগের মতনই তোমরা আবার ইউটিউব চ্যানেলে পাবে। ফেসবুকে যেমন আছে অ্যাক্টিভ তেমনই থাকবো। ফেসবুক থেকে তো কোনো কথা নাই, ওখানে বেশি টাইম দিতে হচ্ছে, বাট ইউটিউবেও হয়তো 3-4টে ভিডিও দিতাম আমি ইউটিউবে, সেখানে হয়তো 2টো ভিডিও দেবো। প্রিয়াকে নিয়ে আবার আরেকটা ভিডিও আসবে। তো চলো, ভিডিওর জন্য অপেক্ষা করো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।